আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি কালকে একটি ভিডিও বানিয়েছিলাম, আপনাদেরকে বলছিলাম যে আহ, যে গতকালকে ছিল 19 জুন 2024 এবং এই দিনটাতে পেনিওয়ার তাদের যে অ্যানুয়াল চার্জটা সেটা কাটার ডেটটা কিন্তু গতকালকে ছিল। তো আপনারা জানেন যে পেনিওয়ার 29.95 তারা অ্যানুয়াল চার্জ কাটে এবং কিন্তু আমার দেখতে পাচ্ছেন এখন আমার আমার এই আমার ইউএসডি ব্যালেন্স ছিল না, মাত্র $1 ছিল। তো তো তারা কিন্তু কাটে নাই $1। আমাদের ধারণা অনুযায়ী পেনিওয়ার যে পরিমাণ ইউএসডি পাবে অ্যাকাউন্টে সেটুকুই কাটবে, কিন্তু কাটে নাই। এবং দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এবং আমি অর্থাৎ আজকে 20 তারিখ আমি একটি পেমেন্ট পেয়েছি $55। সেটা হচ্ছে 20 তারিখে। আপনারা যদি আমার ডেটটা দেখেন, এই দেখেন 20 তারিখ কমপ্লিটেড, অর্থাৎ আমার 20 তারিখে আমি $55 পেমেন্ট পাইছি। $55 পেমেন্ট পাইছি, দেখতে পাচ্ছেন যে আমার একটা পেমেন্ট আসছে এই 20 তারিখে। দেখতে পাচ্ছেন ডেটটা দেখাচ্ছে, এই যে কমপ্লিটেড 20 তারিখে দেখছেন। এবং আমি সেই 20 তারিখের সাথে সাথে আমি এটা দেখতে পাচ্ছেন পেমেন্ট টু প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। দেখেন, পেমেন্ট টু প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, আমি সাথে সাথেই সেই $55 আসছিল, সেখান থেকে আমি $53 উইথড্র দিছি এবং পেনিওয়ার কাছে $1.06। আমি $53 এখান থেকে, এই যে $53 আমি এখানে ব্যাংকে উইথড্র দিছি। সেটা হচ্ছে বন্ধুরা, 20 তারিখে, অর্থাৎ 19 তারিখে তারা আমার ওই পেমেন্টে যে অ্যানুয়াল চার্জটা কাটার কথা ছিল, কিন্তু আমার 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 ব্যালেন্সটা ছিল না। 29.95 আমার ছিল না, আমার ছিল মাত্র $1 ছিল। এবং তো মানে যেদিন আমার কাছে এখন যেটা আমি ক্লিয়ার হলাম সেটা হচ্ছে যে যেদিন তারা অ্যানুয়াল ফিটা কাটবে সেই দিন যদি আপনার অ্যাকাউন্টে সেই পরিমাণ ব্যালেন্সটা না থাকে তাহলে তারা কাটবে না। আর এর পরের দিন সেই ডেটটা ওভার হয়ে গেলে তারা আর কাটবে না। তা না হলে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে বলি, দেখেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন আমি পেমেন্ট ফ্রম এই যে আমার যে এই ক্লায়েন্ট থেকে আমি পেমেন্ট পাইছি 20 তারিখে আমি পেমেন্টটা পাইছি। তো আমার এখানে তো যেহেতু পেমেন্টটা পাইছি, তা আমার এখানে ছিল, আমার এখানে তাহলে আপনার $55 আগে ছিল, $1, তো $56 ছিল, কিন্তু তারা কাটে নাই। এবং এই যে দেখতে পাচ্ছেন, আমি আবার এই যে 20 তারিখে আমি পেমেন্ট আসার সাথে সাথে আমি কিন্তু প্রাইভেট ব্যাংকে আমি উইথড্র দিয়ে দিছি। দেখতে পাচ্ছেন যে আমি $53 উইথড্র দিছি এবং $1.06 এটা পেনিওর কেটে নিছে। টোটাল 54.06
54.06 USDT, মানে এটা কাটা হয়েছে আর কি। টোটাল আমি ওইটা দিছি। তার মানে আমরা এটা দেখতে পারলাম, আমরা এটা জানলাম যে পেনিওয়ার, মানে আমার অভিজ্ঞতাটা আপনাদেরকে জানালাম আমি, যে এই ব্যাপার। আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি এই ব্যাপারে কি এক্সপিরিয়েন্স করলেন। তো আমি এটাই এক্সপিরিয়েন্স করলাম যে আমার আপনার 19শে জুন 2024 আমার পেনিওয়ারের যে অ্যানুয়াল ফিটা কাটার কথা ছিল, কিন্তু আমার অ্যাকাউন্টে মাত্র $1 ছিল। তো তারা সেই $1 তো কেটে নেয় নাই, বরঞ্চ 20 তারিখের পরের দিন 20 তারিখে আমার পেমেন্ট আসছে, যেটাতে আপনাদের দেখাইলাম। 20 তারিখে আমার পেমেন্ট আসছে, $50 আসছে, এবং সেটা ওইখান থেকেও তারা কেটে নেয় নাই। আমি এবং সাথে সাথে ব্যাংকে উইথড্র দিয়ে দিছি, যাতে মানে আমার পেমেন্টটা সাথে সাথে আসার পরে আমি পেমেন্টটা উইথড্র দিয়ে দিছি, যে আমি জানি যে পেনিওয়ারে কাটতে পারে। কিন্তু তারা তো কাটলে তো তাদের কাছে যথেষ্ট পরিমাণ সুযোগ ছিল, তারা কাটতে পারতো, এবং এটা কেন কাটে নাই এই জিনিসটাই আমি ক্লিয়ার হলাম। আমার কাছে যেটা মনে হচ্ছে যে যেদিন কাটবে সেদিন যদি আপনার সেই পরিমাণ ব্যালেন্স না থাকে তাহলে কাটবে না। আর সেই দিনটা যদি পার হয়ে যায়, সেই তারিখটা যদি পার হয়ে যায়, তো তারা আর কাটবে না, এবং বরং সেটা আর 12 মাস পরে, সেটা 12 মাস পরে আবার তারা এই কাউন্টটা করবে। যদি আপনার সেই ব্যালেন্সটা থাকে তাহলে কাটবে, না কাটবে না। আমার কাছে সেটাই মনে হচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনারা উপভোগ করছেন, এবং যদি উপভোগ করে থাকেন অবশ্যই একটা লাইক দিবেন। আর বন্ধুরা, ইনকাম রিলেটেড এবং এসইও রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। আর বন্ধুরা, শেষ করার আগে আবারও বলে রাখি যে আপনারা এই পেনিওরের অ্যানুয়াল অ্যাকাউন্ট ফ্রি চার্জ নিয়ে আপনারা কী এক্সপিরিয়েন্স হয়েছে, আপনারা আপনাদের অভিজ্ঞতাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি আপনারা অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।